হ্যালো স্টুডেন্টস, ইলেকট্রোম্যাগনেট এই ওয়ার্ডটা তোমরা অবশ্যই শুনে থাকবে যদি তোমরা ক্লাস 10 বা 12 এ পড়ে থাকো। তোমাদের ক্লাস 10 এবং 12 এ ম্যাগনেট সংক্রান্ত কিছু চ্যাপ্টার আছে যেখানে ইলেকট্রোম্যাগনেট সম্পর্কে কিছু বলা আছে। তো আশা করি তোমরা ইলেকট্রোম্যাগনেট সম্পর্কে কিছু না কিছু জানো। আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটের একটা বাস্তব প্রয়োগ দেখব। ওকে, ইলেকট্রিক বেল এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের একটা বাস্তব প্রয়োগ। কিভাবে ইলেকট্রোম্যাগনেটকে কাজে লাগে বা ইলেকট্রোম্যাগনেটের যে ফাংশন সেটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা ইলেকট্রিক বেল তৈরি করা যায়, আজ আমরা সেটা দেখব। ওকে, তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। আজকে চলো সবার প্রথম আমরা দেখি, একটু মনে করিয়ে দিই যে ইলেকট্রোম্যাগনেট জিনিসটা কি, একবার দেখি চলো। দেখো, ইলেকট্রোম্যাগনেট আর কিছুই নয়, ধরো এটা একটা সফট আয়রন কোর, ঠিক আছে। এখানে যদি আমরা একটা কয়েলকে এইভাবে জড়িয়ে দেই এবং সেখানে একটা ব্যাটারিকে যোগ করে দিই, কারেন্ট এইভাবে যাবে, তাহলে কি হবে, এই যে আয়রনটা এটা একটা ম্যাগনেটের মতো কাজ করবে। তার মানে এর মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ করার ক্ষমতা চলে আসবে। যদি আমরা একটা ইউ শেপড সফট আয়রন নেই, ইউ শেপড, এবং তার যে দুটো আর্ম আছে সেখানে এইভাবে আমরা কয়েলকে জড়িয়ে দিই, দিয়ে একটা ব্যাটারিকে যোগ করে দিই, তাহলে এখানেও কারেন্ট যাবে। যখনই কারেন্ট যাবে তখন এই যে ইউ শেপড সফট আয়রনটা একটা ম্যাগনেটের মতো কাজ করবে। যেহেতু কারেন্টকে বা ইলেকট্রিককে কাজে লাগিয়ে আমরা কি করছি না, একটা সফট আয়রনকে ম্যাগনেটে পরিণত করছি। তো এই জিনিসগুলোকে আমরা বলবো কি না, ইলেকট্রোম্যাগনেট। ওকে, তো আমি কি দেখবো বললাম না, ইলেকট্রোম্যাগনেটের যে ফাংশন সেটাকে কাজে লাগিয়ে কিভাবে তার বাস্তব প্রয়োগ করতে পারে। আজকে আমরা দেখবো তার কোন বাস্তব প্রয়োগটা, না ইলেকট্রিক বেল। তো ছবি দেখতে পাচ্ছ, আমরা একটা ইলেকট্রিক বেলের ছবি এঁকেছি, তার মেকানিজম আমরা দেখব। তো এখানে দেখো, সবার প্রথম কি করা হয়েছে না, এটা একটা হ্যামার দেখতে পাচ্ছ, আর ধরে নাও এখানে যাই হোক কিছু একটা আছে যেখানে গিয়ে ওই হ্যামারটা হচ্ছে কি ধাক্কা মারবে, ঠিক আছে, যার জন্য একটা শব্দ হবে। তুমি একটা থালাও রাখতে পারো, যাই হোক কিছু রেখে দিবে, কোনো সমস্যা নেই। এবার আমরা কি করেছি, এখানে একটা ইউ শেপড সফট আয়রন কোর নিয়েছি। এটা হচ্ছে কি, এটা ইউ শেপড সফট আয়রন কোর। দিয়ে কি করেছি, এখানে একটা কয়েলকে হচ্ছে গিয়ে জড়িয়ে দিয়েছি। সেই কয়েলের একটা প্রান্ত এদিক থেকে এখানে এসছে, আর একটা প্রান্তকে আমরা কি করেছি, এই যে হ্যামার ছিল এই হ্যামারের সঙ্গে যোগ করেছি। আরেকটা জিনিস দেখো, এই হ্যামারের সঙ্গে আর একটা ধরো একটা রড আছে, যেটা কি হয়েছে না, এখানে স্ক্রু আছে, স্ক্রু এর সঙ্গে টাচ অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছি স্ক্রু থেকে আর একটা ওয়্যার আমরা এখানে নিয়ে এসে এই ব্যাটারি এখানে আমরা যোগ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছি ফুল সার্কিট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই সার্কিট এইভাবে এসছে, এইভাবে এসে সার্কিট হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো, এখানে একটা সুইচকে আমরা রেখেছি, অবশ্যই এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই যে সুইচকে দেখেছি, সুইচ যখনই অন করব, অন করার সঙ্গে সঙ্গে কি হবে না, এই কয়েলগুলোর মধ্য দিয়ে হচ্ছে কারেন্ট যাবে। আর কারেন্ট যদি যায় তখন আমরা কি বলেছি, যে ইউ শেপড সফট আয়রন কোর যেটা ছিল এটা কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে, ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে। ওকে, ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করবে। আর যখনই এ ম্যাগনেট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এর হচ্ছে কি একটা আকর্ষণ করার ক্ষমতা চলে আসছে। আর এটা হচ্ছে কি একটা, ধরে নাও এটা একটা প্লেন আয়রন রড। তো যদি এখানে এ আকর্ষণ করতে পারে, তাহলে এই যে আয়রন রডটা আছে একে এই দিকে আকর্ষণ করবে। কে, আমাদের এই ইলেকট্রোম্যাগনেটটা এই যে রডটা আছে একে এই দিকে আকর্ষণ করবে। সঙ্গে সঙ্গে এই হ্যামারটা এসে কি হবে না, এখানে যেটা রাখা আছে এখানে ধাক্কা মারবে, তো একটা আমরা শব্দ শুনতে পাবো, একটা হচ্ছে রিং হবে, ঠিক আছে। এবার দেখো, যেই আমাদের এই যে রডটা এইদিকে চলে এলো, সঙ্গে সঙ্গে স্ক্রুর সঙ্গে সে ডিটাচ হয়ে যাবে। যেই স্ক্রুর সঙ্গে ডিটাচ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরো সার্কিটটা হচ্ছে গিয়ে কাট হয়ে গেল। তো আর কি এর ভিতর দিয়ে কারেন্ট যাবে?
অবশ্যই কারেন্ট যাবে না। সার্কিট যদি মাঝখানে ছেদ হয়ে যায় তাহলে আর কারেন্ট যাবে না। যেই কারেন্ট যাচ্ছে না, তো আমরা জানি ইলেকট্রোম্যাগনেটের একটা ধর্ম হচ্ছে গিয়ে, যদি এই যে ধরো আমরা সফট আয়রন কোরটা নিচ্ছি, যদি কোনোভাবে এর ভিতর দিয়ে কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যায়, কারেন্ট যাওয়া বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু আর ম্যাগনেটের মতো কাজ করবে না, প্লেন একটা সফট আয়রন করেই পরিণত হয়ে যাবে, আর ম্যাগনেট হিসেবে ও তার বিহেভিয়ার দেখাবে না। তো যখনই এখানে ছেদ হয়ে যাচ্ছে, সার্কিটটা এখানে অফ হয়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে এর মধ্য দিয়ে আর কারেন্ট যাচ্ছে না, তো যার জন্য কি হচ্ছে, আর এ ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করবে না। তার মানে এই যে আকর্ষণ করছিল, এই আকর্ষণ বলটাও সঙ্গে সঙ্গে তার চলে যাবে। তো কি হয়েছে, এই যে রডটা ছিল সঙ্গে সঙ্গে আবার পিছনে এসে এই যে আমাদের স্ক্রু ছিল তার সঙ্গে টাচ হয়ে যাবে। আবার দেখো, যেই টাচ হয়ে গেছে সঙ্গে সঙ্গে সার্কিট ক্লোজ হয়ে গেছে। যেই সার্কিট ক্লোজ হয়েছে সঙ্গে সঙ্গে আবার এর ভিতর দিয়ে কারেন্ট যাবে। যেই কারেন্ট যাবে তাহলে সঙ্গে সঙ্গে যে ইউ শেপ সফট আয়রন কোর ছিল সঙ্গে সঙ্গে আবার ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে। যেই ইলেকট্রোম্যাগনেট সে হবে সঙ্গে সঙ্গে কি হবে না, আকর্ষণ করবে। আকর্ষণ করা মানে এই যে আমাদের রডটা ছিল সামনের দিকে আমার ডান দিকে এগিয়ে যাবে, তার মানে এখানে এসে আবার ধাক্কা লাগবে, তো আবার আমি রিং শুনতে পাবো। তো এইভাবে ইলেকট্রোম্যাগনেটকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সুইচ অন করে কারেন্ট পাঠানোর মাধ্যমে আমরা কি করতে পারি না, একটা ইলেকট্রিক বেল তৈরি করতে পারি। তো এইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক বেলের মেকানিজম। ওকে।